এদিকে দীর্ঘ ৮ মাস পর টক শোতে ওবায়দুল কাদেরের দেখা মিলল, তবে ফাঁস করলেন ভয়াবহ কিছু তথ্য। সরাসরি জুলাই আগস্টের গণহত্যার দায় চাপিয়ে দিলেন শেখ হাসিনার উপর। বলেছেন তাকে ফাঁসি দিয়ে বিচারের কাজ শেষ করা উচিত ডক্টর ইউনূসের। তারপরে আওয়ামী লীগ দলটাকে আবারও দাঁড় করানো যাবে। হঠাৎ ওবায়দুল কাদেরের এমন পাল্টি নেওয়া দেখে ক্ষেপে উঠেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা। পাশাপাশি শেখ হাসিনাও ওবায়দুল কাদেরকে বহিষ্কার ঘোষণা করেছেন আজ বিকালে। আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনার? যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি, ওই সময় 3 বারের জেনারেল সেক্রেটারি, আপনার উপরে দল মানে আপনার নেত্রী আপনাকে, আমার নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমি কাজ করেছি। এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, এটা আমি I am not immune from। কদিন আগেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফেসবুক পেজে বিবৃতি দেয়া নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওর বাস্তবতাও আপনারা জানেন যে আওয়ামী লীগের ফেসবুক পেজে যখন তিনি বিবৃতি দিলেন, তার নিজের নামে বিবৃতি দিলেন, তখন নেতাকর্মীদের মাঝে আওয়ামী লীগ যারা করে তাদের মাঝে ব্যাপক নেগেটিভ প্রতিক্রিয়া দেখেছিলাম বলেই। দর্শক, দেখছিলেন আজকের দিনের সব থেকে গরম খবরের সংবাদ শিরোনাম। দর্শক, আজকের বাংলা খবর 27 মে 2025 আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, একটা কথা আছে যে নিজে বাইচে বাপের নাম, গ্রামী ভাষায়। দর্শক, সেটা কি? ওবায়দুল কাদের, যার কথায় নাকি শেখ হাসিনা অনেক সময় অনেক খারাপ কাজ করতে বাধ্য হয়েছে যার বুদ্ধিতে, সেই কিন্তু এখন শেখ হাসিনার ফাঁসির দাবি করেছে টক শোতে এসে। দর্শক, বলেছে জুলাই গণ অভ্যুত্থানে তিনি নাকি শেখ হাসিনাকে আগেই পদত্যাগ করতে বলেছিল। পাশাপাশি তিনি অন্য অন্য অফিসারদের, অন্য অন্য নেত্রীদের, অন্য অন্য মন্ত্রীদের কথা শুনে তিনি এই কার্যক্রম বা হত্যাকাণ্ড চালিয়েছিলেন। এবার তিনি স্বীকার করেছিলেন। এবার শেখ হাসিনার ফাঁসি পর্যন্ত পৌঁছাইতে বা ফাঁসির দড়িতে ঝুলানো অবধি বা ঝুলানোর জন্য ওবায়দুল কাদেরের এই একটা বক্তব্যই যথেষ্ট। দর্শক, কি বলেছে ওবায়দুল কাদের? শেখ হাসিনার ডাইরেক্ট ফাঁসি চেয়েছে, যে ফাঁসি দিলে যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দেবে ডক্টর ইউনূস, তাহলে ফাঁসি দিয়ে তাকে বিচারের কাজ শেষ করে আওয়ামী লীগকে আবার পুনর্বহাল করা উচিত। দর্শক, আপনি কি মনে করলেন ওবায়দুল কাদের সাহেব কি টাকা খাইছে অন্য কোনো দল থেকে যে হঠাৎ তিনি পাল্টে নিলেন? আপনি যদি আওয়ামী লীগের হয়ে থাকেন, ওবায়দুল কাদেরের কি ধরনের বিচার হওয়া উচিত এবং আপনি কি ভাবছেন? শেখ হাসিনাকে ফাঁসিয়ে দিচ্ছে নাকি শেখ হাসিনা এমন কোনো কাজ করেছে? দর্শক, এই কথাগুলো শুনে আসলে একটু অবাক হলাম যে যা ভাবছিলাম তা না, আসলে যে বিপদে পড়লে যার যার তার। দর্শক, কথা না বলে চলুন একটু বিস্তারিত দেখে আসি। আর হ্যাঁ, ভিডিওটি যেহেতু অডিও সিস্টেমে, তো আপনারা একটু কানের কাছে নিয়ে শুনবেন। শুনলে আপনার মাথার প্রতিটা চুল কিন্তু আগে দাঁড়িয়ে যাবে, আমি বলতে পারি। কথা না বাড়ি চলুন বিস্তারিত দেখে আস, আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন। তো চলুন স্ক্রিনে। আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনার? যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি, ওই সময় 3 বারের জেনারেল সেক্রেটারি, আপনার উপরে দল মানে আপনার নেত্রী আপনাকে, আমার নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমি কাজ করেছি। এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, এটা আমি I am not immune from mistakes। মানুষের ভুল হবে, সে ভুল ত্রুটি আমারও থাকতে পারে। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে বারেই আলোচিত হয়েছে। তিনি আওয়ামী লীগের 3 বারের সাধারণ সম্পাদক, এর আগে তিনি ছাত্রলীগের 2 বারের সাধারণ সভাপতি ছিলেন, ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন। তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো। মিস্টার কাদের, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আমার প্রথম প্রশ্ন যে 24 গত বছর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না, আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না। তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন, কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন, তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন। দেখুন, এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছেই পরিষ্কার। আমি 5ই আগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান, সে সময় আমি খুবই ভাগ্যবান, সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। আচ্ছা।
মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আচ্ছা। আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। বেশ। তখন চার দিক থেকে মিছিল আসছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক, এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান, এটা লুটপাটের অভ্যুত্থান। না, একটা কথা জিজ্ঞাসা করি, সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও যে বাসাটা ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা। তারা জানতো না যে সেখানে আমি আছি। আচ্ছা। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম, কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, বেসিন এগুলো তো লুটপাট করেছে সব, সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ, এই কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। তো একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবাসীর হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো, খুলে দাও যা হবে। তারপরে 7-8 জন ছেলে ঢুকলো, তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে। তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়, আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল, ছবি তুলছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত, কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল। এরা ঠান্ডা মাজাজে তখন কথা বলছিল। আচ্ছা। এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হাতে তুলে দিতে, কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম। এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা খালি ছিল, ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ে, হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাষি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবে না। এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা। তো এটা হলো, ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাক, সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয়। আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সে সময় এই ছেলেটা যে কোনো ভাবে
আমাদেরকে আর্মিরা তুলে দিতে পারতো। মানুষের রাস্তা অসংখ্য মানুষ, সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন, মেরে ফেলতে পারতো। তো আজকে এটুকু বলে শেষ করি। না কিন্তু আপনাকে মানে তারপরে আপনি কোথায় রইলেন? কেউ জানে না, আপনি প্রথম জানেন। না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন, তারপরে তো আপনি মানে থাকলেন কি করে, মানে ওইরকম আমি পরিস্থিতি? বাংলাদেশেই ছিলাম। হ্যাঁ হ্যাঁ 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা, আচ্ছা কিছু একটা করা যায় কিনা, আচ্ছা সংগঠিত করা যায় কিনা। আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, এগুলো প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম। মানে পেশাজীবীদের যে ক্ষোভগুলো আর কি, ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল। ঠিক ঠিক, বিশেষ করে গার্মেন্টস। ঠিক ঠিক। তো সেই সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। তো এই চিন্তাতেই 3 মাস পরে। আচ্ছা। এরপরে একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে এবং আমি তো নেত্রীর পরের স্থানটাই আপনার। আমার বিরুদ্ধে তখনই 212টা খুনের মামলার আমি আসামি হয়ে গেছি। তারপর এই অবস্থা অনেকেই বললো, আবার এখান থেকেও অনেক অনুরোধ ছিল আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি। এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাইপাস সার্জারি হয়েছিল। কদিন আগেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ফেসবুক পেজে বিবৃতি দেয়া নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওর বাস্তবতাও আপনারা জানেন যে আওয়ামী লীগের ফেসবুক পেজে যখন তিনি বিবৃতি দিলেন, তার নিজের নামে বিবৃতি দিলেন, তখন নেতাকর্মীদের মাঝে আওয়ামী লীগ যারা করে তাদের মাঝে ব্যাপক নেগেটিভ প্রতিক্রিয়া দেখেছিলাম বলেই সেই বিষয়টা তুলে ধরেছিলাম যে এই সিদ্ধান্তটা আওয়ামী লীগের ঠিক হলো কিনা। আওয়ামী লীগের ফেসবুক পেজে যেহেতু তার নামে বিবৃতি গিয়েছে সেহেতু এটা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। তো শেখ হাসিনা যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ঘটনাটা ঠিক করলেন কিনা, নেতাকর্মীদের, তৃণমূলের নেতাকর্মীরা যারা অসহায় জীবনযাপন করছেন তাদের এক ধরনের খেপিয়ে তোলা হলো কিনা, সেই প্রসঙ্গ যেতে না যেতেই আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারতীয় একটি গণমাধ্যমে প্রথমবারের মতো সাক্ষাৎকার দিয়েছেন। গত 9.5 মাসে প্রথমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কণ্ঠ শোনা গেছে এবং সেই সাক্ষাৎকারে তিনি তার একেবারে একটা হরর মুভির যে কাহিনী হয়, অনেকটা হরর মুভির কাহিনীর মতো একটা কাহিনী বর্ণনা করেছেন, তার বেঁচে থাকার কাহিনী। তার বেঁচে থাকার পেছনে বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছিল তাদেরই কিছু তরুণ সহযোগিতা করেছে এবং তাকে বাঁচিয়ে রাখার পেছনে ভূমিকা রেখেছে এমন গল্পটা সামনে আনলেন তিনি। গল্পটা সত্য কি মিথ্যা সেটা তিনিই জানেন। তিনি ভারতীয় গণমাধ্যমকে বললেন, এই ঘটনা এর আগে আমি কাউকে বলিনি, প্রথমবারের মতো আপনাকে বলছে, অর্থাৎ গণমাধ্যমকে প্রথমবারের মতো বললেন। ঘটনাটা অনেক রোমহর্ষক, ঘটনাটা নিয়ে একটা সিনেমা বানানো যাবে। ওবায়দুল কাদের তার ক্ষমতাকালীন সময়ে তার উপন্যাস নিয়ে বাংলাদেশের একজন নির্মাতাকে দিয়ে সিনেমা বানানোর চেষ্টা করেছিলেন। সিনেমার শুটিংও বোধহয় শুরু হয়ে গিয়েছিল। পরবর্তীতে দেখা গেছে যে যাদেরকে তিনি এই সিনেমার সঙ্গে সম্পৃক্ত করেছেন তারাই তার বিরুদ্ধ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন। নানা রকমের ঘটনা ওবায়দুল কাদের ক্ষমতায় থাকাকালীন ঘটিয়েছেন। কিন্তু এই যে ভারতীয় মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে যে কথাগুলো বললেন, সেই কথাগুলো তার গ্রহণযোগ্যতা বাড়ালো, আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বাড়ালো নতুন করে, নাকি আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা তলানিতে নিয়ে নামালো, সেই প্রশ্নটা এবার উঠবে। তার এই ঘটনা, বিভিন্ন ঘটনা, তিনি কিভাবে বেঁচে আছেন, এগুলো নিয়ে বাংলাদেশি গণমাধ্যমেও খবর হচ্ছে। কেন খবর হচ্ছে? তিনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে কি অবস্থা তৈরি হতে পারে, সেটা আওয়ামী লীগের জন্য লাভজনক হবে কিনা সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, ওবায়দুল কাদের কি আওয়ামী লীগের লাভের কারণ হচ্ছেন এখন, নাকি ক্ষতির কারণ হচ্ছেন? সেই প্রশ্নটাও যে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেই ধরনের প্রশ্ন তাকে সেখানেও করা হয়েছে। সেটার কি উত্তর দিয়েছে? তো দর্শক, এতক্ষণ আজকের বাংলা খবরের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি শিমুল সরকার সাহেবকে, তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন, পাশাপাশি ওবায়দুল কাদের সাহেবের অডিও কলটি শুনছিলেন টকশোতে, ইন্ডিয়ার একটা মিডিয়াতে, মাল্টিমিডিয়াতে সাক্ষাৎকারে তিনি এই কথাগুলো বলেছিলেন।
দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামতকে আপনারা কি বলতে চান অবশ্যই একটু জানাবেন। আজকের বাংলা খবর 27 মে 2025-এর পক্ষ থেকে বা আজকের সংবাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। দর্শক, পরবর্তী লেটেস্ট বাংলা নিউজ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যে কোনো সময় যে কোনো খবর নিয়ে ফিরছি আবারও সময় 63 ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন ভিডিওতে।